ডিজে বাপি প্রেজেন্টেশন। সেকেন্ডে কত ছেলের জন্ম হয়, সেকেন্ডে কত ছেলের মৃত্যু হয়। তাহলে যে সময় আমি জন্মেছিলাম সেই সময় অন্য ছেলে জন্মেছিল, কিন্তু কারো কাছে ছুটে গিয়ে বলল না যে ওই ছেলেটা ভালো নয়, সবাই ছুটে এসে আমাকে বলল আমি ভালো নয়। জন্মসূত্রে সবাই অমৃত সন্তান। আজকে দুর্যোধনের কথাগুলো শুনতে হবে। মৃত্যুর সময় কি বলে যাচ্ছে যে জন্মসূত্রে সবাই অমৃত সন্তান। যখন জন্ম নিয়েছিলাম তখন কোনো জ্ঞান ছিল না, আস্তে আস্তে যখন বড় হয় তখন তার জ্ঞান বিবেক বুদ্ধি হয়। তাহলে আমি অমৃত সন্তান হয়ে জন্মেছিলাম, কিন্তু সবাই তোমাকে এসে বলল যে ওকে পরিত্যাগ করো। কিন্তু অন্য মায়ের কোলেও তো ছেলে ওই সময় জন্মেছে, সেই মায়ের কাছে গিয়ে বলল না যে এই ছেলের গলা টিপে মেরে দাও। জন্মের পর থেকেই সমাজের চোখে আমি খারাপ হয়ে গেলাম। আমি কি ভালো হতে পারতাম না? আমি ভালো হতে পারতাম। কেন সমাজের বুকে আমি খারাপ ছেলে হলাম? তোমাকে শুনতে হবে মা। শোনা, আস্তে আস্তে বড় হলাম, যাদের সঙ্গে খেলতে যেতাম সেই ছেলের বাবা মা ছুটে এসে ছেলেটাকে নিয়ে চলে যেত। আমি বলতাম আমার সঙ্গে খেলবি না? তারা বলতো তুই ভালো ছেলে নয়, তোর সঙ্গে খেললে খারাপ হয়ে যাবে। বলো মা, বুকটা তখন আমার ফেটে যেত যে আমি ওদের সঙ্গে খেলতে পর্যন্ত পারিনি। আমার বন্ধু কেউ ছিল না, যাদের সঙ্গে খেলতাম সবাই বলতো আমি খারাপ ছেলে। আস্তে আস্তে বড় হলাম, অষ্টগুরু দ্রোণাচার্য, আমরা একই জায়গায় শিক্ষা লাভ করতাম। কিন্তু দ্রোণাচার্য কি চিটিংবাজি চিন্তা করে দেখো, সে একজনকেই সর্বশ্রেষ্ঠ করতে চায়, সে হলো অর্জুন। আমি বলেছিলাম যে গুরুদেব, অর্জুনকে আপনি বড় চোখে দেখছেন, কিন্তু একবার বলুন তো অর্জুনকে বড় চোখে দেখছেন, অর্জুনের চেয়ে বড় বীর আছে, বড় যোদ্ধা আছে, চলুন আপনাকে দেখাবো। দ্রোণাচার্যকে নিয়ে গেলাম। ওই দেখুন আপনার মাটির মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছে, আপনি পরীক্ষা নিন। ছেলেটার নাম হলো একালব্য। নিন, আপনি পরীক্ষা নিন। দ্রোণাচার্য পরীক্ষা নিয়ে বুঝতে পেরে গেল যে অর্জুনের চেয়ে অনেক বড় যোদ্ধা। তাই অর্জুনকে বড় করার জন্য দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে চেয়ে নিল। সারা জীবনের মতো তার অস্ত্রবিদ্যা বন্ধ করে দিল। চিটিংবাজ আমি, ওরা চিটিংবাজ না, ওরা চিটিংবাজি করেনি, কিন্তু ওদের ঘরে সবাই পুজো করতে লাগলো। সমাজের চোখে আমি খারাপ হয়ে গেলাম। তাই মা, কতটুকু যে খারাপ হতে হয় সেটা আমি সমাজকে দেখিয়ে দিলাম। তাই সমাজ জানলো যে দুর্যোধন মহা পাপী, কিন্তু আমাকে পাপ কাজে জড়ালো কে? একমাত্র এই সমাজের মানুষ আমাকে পাপী সাজিয়ে। তাই আমার জন্য কেউ কাঁদবে না, কিন্তু তুমি আমার জন্য কাঁদো। গান্ধারীর চোখে জল টপ টপ করে দুর্যোধনের মুখে পড়ল, কিন্তু সে জল পেটের ভেতরে গেল না, পেট থেকে বেরিয়ে এলো টাটকা কাঁচা রক্ত। আর সেই রক্ত উঠতে উঠতে ইহ জগতের কাজ ছেড়ে সে পর জগতে চলে গেল। ও যে খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে যা। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যা। এই যে জন্ম মৃত্যু বিবাহ কেউ কোনোদিন বলতে পারে না। আমাদের ভেতরে একটা পাখি বসে আছে, এই পাখি কখন কোন মুহূর্তে চলে যাবে সেটা কেউ ধরতে পারে না। তাই বাংলাদেশের কবি, যার নাম ছিল লালন ফকির, মানুষের উদ্দেশ্যে এমন তিনি একটি গান বেঁধে ছেড়ে দিলেন। কে? খাঁচার ভিতর অচেনে পাখি কেমনে
আসে যায়। কোষ খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আমি ধরতে পারলে মন বেড়ি, ধরিতে পারলে মন বেরি, আমি ধরতে পারলে মন বেড়ি, আমি ধরিতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। মনে তুই রইলি, ওরে মন তুই রইলি, তোর ওই খাঁচারি আসে ওরে খাঁচারে তো কাঁচা বাসে। আর মন তুই রইলি খাঁচারিয়া খাঁচারি তোর কাঁচা বাসে। ওরে একদিন খাঁচা যাবে খসে, ও তোর একদিন খাঁচা যাবে খসে। আমাদের একদিন খাঁচা যাবে খসে, আমাদের একদিন খাঁচা যাবে খসে। ও যে লালো ভেবে কয় কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আমি ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। ওই রামচন্দ্রের পোষা পাখি, ও যে সীতা রানী ছিল, লঙ্কা রাজা রাবণ তারে দেখো হরণ করে নিল। বিষ্ণু প্রিয়ার পোষা পাখি নদের নিমাই ছিল, সারা বিশ্বের মঙ্গলের জন্য নিমাই দেখো সন্ন্যাসী হয়ে গেল। আমাদের আছে পোষা পাখি, পাখিটা আছে নেই, এ দেহ খাঁচা, এ দেহ খাঁচায় সেই পাখি কান পাতলেই ঢিপ ঢিপ করে সাউন্ড দেবে। ও হলো আমাদের পোষা পাখি। কারো ময়না, কারো চন্দনা, কারো বুলবুল,
কারো বা টিয়া টিয়া টিয়া। এ পাখি আমাদের নিজের তো নয় গো, নিজের তো নয় গো, তাই পাখি তো ধরা থাকে না। পাখির যখন সময় হয়ে যায় সে তো কারো কথা শোনে না। শোনে না। একদিন আমাদের পাখি চলে যাবে ও যে কোন অজানার দেশে, অজানার দেশে। যেদিন পাখি তোমার চলে যাবে সেদিনকে তো হরিবাসরে বসে আরে হরি নাম শোনা হবে না। তাই ওগো মা তুমি আর ঘুমিও না, সময়কে অবহেলা করো না। টাকা থাকলে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না। টাকা থাকলে বিছানা কেনা যায় কিন্তু ঘুম তো কেনা যায় না। টাকা থাকলে রাজপ্রাসাদ করা যায় কিন্তু শান্তি তো পাওয়া যায় না। তাই সময়কে অবহেলা করো না। যতক্ষণে সময় থাকবে এ পাখিটাকে তুমি হরি নাম শুনিয়ে যাও না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ একটু উলুধ্বনি কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলিए राधा माधव की, गिरिधारी श्री कृष्ण की। বলিए হাসির কারণটা কি? না না আপনারা ঘাড় ঘোরাচ্ছেন কেন? আপনারা দেখছেন কি হাসছে? কারণ হাসিটা তো এখানে হচ্ছে না। গান্ধারী যখন তার বড় ছেলেকে কোলে করে নিয়ে কাঁদছে, গান্ধারীর পেছনে দাঁড়িয়ে একজন খিলখিল করে হাসছে। গান্ধারী বলে উঠল, কেমন মূর্খ, কেমন অশিক্ষিত যে আমার 100টা ছেলে মরে যাওয়ার পরেও আমার পেছনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। সেই মূর্খ ছেলেকে আমি একবার চোখের দেখা দেখতে চাই। পেছনে যে দাঁড়িয়ে হাসছিল সে বলে, হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখতে পাবে না, হাজার হাজার হ্যালোজিন আমার দিকে মারলে দেখতে পাবে না। আমি তোমার সামনে আছি, পেছনে আছি, ডাইনে আছি, বাঁয়ে আছি, আমাকে দেখতে গেলে একমাত্র কৃষ্ণ ভক্তির প্রয়োজন আছে। ভক্তি যার ভগবান তা, ভক্তি নেই যার ভগবান নেই তা। এই যে ভক্তিটা মার্কেটে কিনতে পাওয়া যায় না, ভক্তি কোনোদিন দেখানো যায় না। ভক্তি মানুষের চামড়ার বাইরে থাকে না, চামড়ার ভিতরে থাকে। সেই জন্য কার মধ্যে কি ভক্তি আছে এটা কেউ কোনোদিন বলে বোঝাতে পারবে না। তদ্রূপ ভক্তি বিনা আমাকে দেখা যায় না। আমি কৃষ্ণ, এই পৃথিবীর মানুষ আমাকে দেখতে চায়, কিন্তু আমি যাকে কৃপা করে দেখা দেব একমাত্র সেই আমাকে দেখতে পায়।
সে যদি বাঁশ বাগানে দাঁড়িয়ে থাকে, বাঁশ বাগানেই আমার সে দেখা পাবে। তদ্রূপ গান্ধারী জননী, তুমি আমাকে দেখতে চেয়েছো পচা গলা মরার মাঝখানে, আমি তোমাকে দেখা দেব। গান্ধারীর সম্মুখে দাঁড়িয়েছে, আর গান্ধারী চোখের বাঁধন খুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ। তোমার কাছে আমার একটাই প্রশ্ন, মানুষ ভুল পথে গেলে সঠিক পথে ফিরিয়ে আনাটা তোমার ধর্ম, তাহলে তুমি জানতে আমার 100টা ছেলে ভুল পথে যাচ্ছে, তার মধ্যে তুমি একটা ছেলেকে সঠিক পথে আনতে পারতে? তুমি জানতে যে আমার 100টা ছেলে চোরকে ভালোবাসে, ডাকাতকে ভালোবাসে, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসে না, তাহলে তুমি তো পারতে। তুমি পারতে আমার একটা ছেলেকে হরি ভক্ত করতে, একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে, কারণ তুমি হরি ভক্তকে কোনোদিন মারতে পারতে না। তাহলে আমার একটা ছেলে বেঁচে থাকলে অন্তত মরার সময় আমি জল পেতাম, সেটাও তুমি করলে না। অর্থাৎ তুমি দ্বারকা থেকে এখানে এসেছো শুধু আমার বংশকে ধ্বংস করার জন্য। ওই হে কৃষ্ণ, ছাড়িব না তোমারে, করিব আমি তীব্র অভিশাপ। সাবধান কৌরব জননী গান্ধারী, অভিশাপ দিতে যেও না মোরে। আমার কারণে কুরু বংশ ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছে গান্ধারী জননী তোমারই কারণে। আমার কারণে কুরু বংশ ধ্বংস, হ্যাঁ, 100টা সন্তানের মা হয়েও ছেলেদের তুমি মানুষ করতে পারলে না। এই ভারতবর্ষের মাটিতে তোমার ছেলেগুলো কত সাধু ঋষির গলা কেটে ফেলেছে, কত হরিভক্ত জীব টেনে ছেড়ে নিয়েছে, কত তুলসী তলায় উপযুক্ত মেয়েকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরেছে, সেগুলো আমি চোখের সামনে দেখেছি। শুধু তাই নয়, তোমার চোখের সামনে কি তোমার ছেলেগুলো পাপ কাজ করেনি? গান্ধারী জননী, এই রাত্রিকালে তোমার খাতাটা খুলবো। গান্ধারী বলে, তবে খোলো, আমি কি করেছি আমাকে বলো। কৃষ্ণ বলে, তবে শোনো, ওরা ছিল 5 জন, তোমার ছিল 100 জন। তুমি জানতে যে 5 জনের মধ্যে ভীম হচ্ছে সর্বশক্তিশালী। তুমি মা, তোমার ছেলে দুর্যোধনকে বাঁচিয়ে রাখার জন্য তুমি একদিন দুর্যোধনকে বললে, ওরে দুর্যোধন, ওই 5 বয়ের মধ্যে ভীম শক্তিশালী, ভীমের হাতেই তোর হয়তো মৃত্যু হতে পারে, পারিস তো ভীমকেই তুই পৃথিবী থেকে সরিয়ে দে। তুমি 100টা ছেলের মা হয়েও পরের ছেলেকে মারার চক্রান্ত দিচ্ছ। তুমি তোমার ছেলেকে, তোমার ছেলে দুর্যোধন কি করলো? ভীমকে পায়েসের সঙ্গে কালকুট বিষ খাইয়ে দিল, কালকুট বিষ খাইয়ে দিল, ওকে মেরে ফেলার চক্রান্ত করে দিল। তুমি তো সেটা জানতে, কারণ তুমি তো পরামর্শ দিয়েছো। তাহলে তুমি কি ধরনের মা? যে মা ছেলেকে অপরজনকে খুন করার সিদ্ধান্ত দেয়, সে মা হতে পারে? ওটা নালে ঘরের বউ নয়, তোমার ঘরের বউ নয়, কিন্তু ওটা তো 5 জনের বউ। কিন্তু তুমি কি করলে? সকলের চোখের সামনে তোমার ছেলেগুলো সেই মেয়েটা চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এলো, আর টানতে টানতে নিয়ে এসে তোমার ছেলে দুর্যোধন বলে উঠল, ওরে দুঃশাসন, ওর শরীরের কাপড় খুলে উলঙ্গ করে আমার জানুতে বসিয়ে দে। স্পর্ধাটা হলো কি করে? যে দ্রৌপদীর কাপড় খুলতে চাইলে দ্রৌপদী কে জানো? ও তো জ্বলন্ত আগুন থেকে উঠেছে, ধ্রুপদ রাজার যজ্ঞ থেকে উঠেছে, ওর শরীরটাই আগুন। তাহলে আগুনে হাত দিলে ফোঁসকা তো পড়বেই। তাছাড়া আমি কৃষ্ণ, যে নারী জাতিকে আমি সত্য যুগ থেকে সম্মান দিয়ে এসেছি। এই যে মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি সম্মান কাদের দিয়েছে? সবচেয়ে বেশি সম্মান কাদের দিয়েছে? আপনাদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছে।
কি তার প্রমাণ? লক্ষ্য করুন, সত্য যুগে নারায়ণের স্ত্রীকে, নারায়ণের স্ত্রী লক্ষ্মী তো। আচ্ছা, নারায়ণের স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে আপনারা যদি স্বামী স্ত্রী থাকেন, কেউ যদি আপনাদের নাম লেখাতে চায়, তাহলে আপনি কি আপনার নাম আগে বলবেন না স্বামীর নাম? কার নাম আগে বলবে? আগে স্বামীর নাম, তারপরে তোমার নাম তো। তাহলে ওখানে তো আগে স্বামীর নাম হতে পারতো, নারায়ণ লক্ষ্মী হতে পারত। তাহলে ওকে নারায়ণ লক্ষ্মী হতে পারত, কিন্তু নারায়ণ লক্ষ্মী নয়, কি বলে? লক্ষ্মী নারায়ণ। তাহলে প্রথমে চেয়ারে কারা বসে আছে? আপনারা বসে আছেন। তাহলে প্রথম সিটে আপনারা বসলেন, ভগবান নিজের সিট ছেড়ে দিল, প্রথমে সিটে আপনাদের বসিয়েছে। ত্রেতা যুগে রাম সীতা বলে না, কি বলা হয়? সীতারাম। কে বসে আছে? সীতা। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে, রাধা কৃষ্ণ বলে। তাহলে কে বসে আছে? রাধা। বিষ্ণুপ্রিয়ার হয়তো মার্কেটে কোনো দাম নেই, কিন্তু বিষ্ণুপ্রিয়া যদি ওর স্বামীকে না ছাড়তো, হরিনাম হতো। বিষ্ণুপ্রিয়া তার স্বামীকে ছেড়ে দিল, যাও স্বামী, দিকে দিকে তুমি হরিনাম করো, তাই না? নিমাই বলেছিল আমি তো হরিনাম করব, কিন্তু তোমার কিছু প্রয়োজন নেই। বিষ্ণুপ্রিয়া বলে আমার তোমার জুতো দুটো থাকলেই চলবে, জুতো দুটো দিয়ে যাও। তাহলে চিন্তা করে দেখুন, বিষ্ণুপ্রিয়ার স্বামী জুতো পুজো করলো আর বিষ্ণুপ্রিয়ার স্বামীকে ছেড়ে দিল, তাহলে ওর মার্কেটে দাম নেই। আজকাল দিনে কোন স্বামী যদি বলে, সঞ্ঝিলিকের মা আমি বৃন্দাবন যাচ্ছি, আমার জুতোগুলো পুজো করবে, কোন বউ করবে বলো তো? করবে কেউ? তাহলে বিষ্ণুপ্রিয়ার কত বড় ত্যাগ চিন্তা করে দেখো, জুতো নিয়ে নিল আর আমাদের মাঝখানে তার স্বামীকে ছেড়ে দিল। 4 যুগ ধরে আমি নারী জাতিকে সম্মান করেছি, আর সেই নারী জাতির উপর অত্যাচার করলো, এটা আমি সহ্য করব? ত্রেতা যুগে রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, তাই রাবণের বংশকে ধ্বংস হলো। আর দাপর যুগে দ্রৌপদীর কাপড়ে ধরে টানাটানি করলো, তাই তোমার পুরো বংশ ধ্বংস। বলিয়ে রাধা মাধবে কে? তাছাড়া গান্ধারী জননী যে জায়গাটাকে, যে মাটিটাকে নিয়ে মারপিট শুরু করেছিল, ওই মাটিটা কি ওর? এ মাটি কি গান্ধারী? এ মাটি কি আপনার? এ মাটি কি আমার? এ মাটি কারোই নয়, যিনি সৃষ্টি করেছে একমাত্র তার, তাই না? তাই এলি খালি হাতে, একদিন যাবি খালি হাতে। কথাটা ঠিক তো নাকি? আমরা যখন এসেছিলাম কি খালি হাতে তো যাব, যখন এলি খালি হাতে, একদিন যাবি খালি হাতে। ল্যাংটা হয়ে রে মন, একদিন যাবি সে পারে, তাই পাগল মোনামা। তাহলে আমাদের কর্তব্য কি? নিশ্চয়ই 5 ছেলের মা হওয়া নয়, নিশ্চয়ই 5 ছেলের বাবা হওয়ার জন্য নয়। তাহলে আমাদের কর্তব্য সকাল সন্ধে বদনে ভোরে দাগ না দে তারে, পাগল মন মন রে, বদন ভোরে ডাক না রে তারে। পাগল মন মন রে, বদন ভোরে ডাক না দে তারে। পাগল মন মন রে, বদন ভোরে ডাক না রে তারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোটা বাড়ি, এসবই যে তারি দেয়া, কি বাছে তোরি? আর কোথায় গেলি টাকার পাহাড়,
দালান কোটা বাড়ি এসবই যে তারি দেয়া কি বায়াছে তরি। কোথায় পেলি টাকার পাহাড় দালান কোটা বাড়ি এসবই যে তারি দেয়া কি বাছে তোরি। কোথায় পেলি টাকার পাহাড় দালান কোটা বাড়ি এসবই যে তারি দেয়া কি বায়াছে তরি। আমাদের নিজের দেহ নিজের তো নয় রে, আমাদের নিজের দেহ নিজের তো নয় রে। একদিন একদিন শ্মশানেতে হব হবে তো নাকি? তাই যতদিন বেঁচে থাকবো বদন ভরে ডাকবো তারে। পাগল মন মন বদন ভরে ডাক না রে তারে। পাগল মন মন রে বদন ভরে ডাক না রে তারে। পাগল মন মন রে বদন ভরে ডাক না রে তারে। ওরে মোনা মা নিতাই গৌরে হরি 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 বল। ওরে পাগল পাগল বান বান রে আমার। পাগল মন মন রে বদন ভরে ডাক না রে পাগল তারে। মন মন রে বদন ভরে ডাক না রে তারে। হ্যাঁ বদন ভরে ডাক না রে তারে। আরে বদন ভরে ডাক না রে তারে। বদন ভরে ডাক না রে। তারে বলি একবার রাধা মাধবে কে, গিরিধারী শ্রীকৃষ্ণ কি, এখন করবেটা কি? ছেলে তো মরেই গেছে, কি করবে আর? গান্ধারী বলে উঠলো আমি তো মরিনি, আমি তোমাকে অভিশাপ দেবো। কৃষ্ণ বলে এত কিছু শোনার পরেও তবু রাগ যায়নি, তবু আমাকে অভিশাপ দেবে? দাও, কি অভিশাপ দেবে দাও। গান্ধারী বলে উঠলো শোনো কৃষ্ণ, যেমন করে আমার পুরো বংশ হলো ধ্বংস, ঠিক তেমনি করে তোমার 56 কোটি যদু বংশ হবে ধ্বংস। যেই অভিশাপ দিয়েছে কৃষ্ণ বলে ও পিসিমা, তুমি আমাকে অভিশাপ দিতে গিয়ে আশীর্বাদ করলে কেন? আমরা সবাই জানি গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়েছিল, কিন্তু কৃষ্ণ বলছে এটা অভিশাপ নয়, তুমি আমাকে আশীর্বাদ করলে। তাহলে একবার ভেবে দেখুন, তাহলে কৃষ্ণ অভিশাপটাকে আশীর্বাদ মনে করলো কেন? এর ভেতরে একটা যুক্তি আছে। যুক্তিটা কি না, কৃষ্ণ চিন্তা করলো যে কুরু বংশে বড় বড় যোদ্ধা সবাই মরেছে, বাকি আছে আমার 56 কোটি যদু বংশ। তাহলে আমার 56 কোটি যদু বংশ এখনো বেঁচে আছে। তাহলে এই যদু বংশ যদি ধ্বংস না হয় তাহলে দাপরের লীলা শেষ হবে না, আর দাপরের লীলা শেষ না হলে আমার কলিযুগে যাওয়া হবে না। অদ্বৈত আচার্য আমাকে ডেকে চলেছে, আমাকে কলিযুগে যেতে হবে, কিন্তু আমার যদু বংশ কে ধ্বংস করবে? আমি যে বংশের ছেলে কৃষ্ণ, আমার বংশের দিকে কে আঙুল তুলবে? তাহলে আমার যদু বংশ ধ্বংস হবে কি করে? আমি তো আমার ছেলে বউদের গলা টিপে মারতে পারবো না, বেশ অন্য কারো কারণে আমার যদু বংশ ধ্বংস হবে।
তাহলে অন্য কোনো কারণে যদি যদু বংশ ধ্বংস হয়, তাহলে আমিও দাপরের লীলা শেষ করে কলিযুগে আবার গৌরাঙ্গ মহাপ্রভু হব। তাহলে আমি যখন যদু বংশ ধ্বংসের কথা চিন্তা করছি, তখন পিসিমা তুমি অভিশাপ দিলে। তাহলে তোমার অভিশাপে আমার যদু বংশ ধ্বংস হবে, আর আমিও দাপরের লীলা শেষ করে কলিতে হব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ। আমার যাবার রাস্তা, কলিযুগের রাস্তা যাবার একমাত্র পিসিমা তুমিই করে দিলে। তাই ভেবেছিলাম যাবার বেলায় তোমায় একটা প্রণাম করব, কিন্তু আর আমি তোমায় প্রণাম করব না। গান্ধারী বলে কিনা, ওই আমি তোকে অভিশাপ দিয়েছি বলে প্রণাম করবি না? বলে সেজন্য পিসিমা নয়, তুমি আমাকে অভিশাপ দিয়েছো আমার যদু বংশ ধ্বংস। আমি যদু বংশের ছেলে কৃষ্ণ, তোমার অভিশাপে আমিও মরব। এবার যদি আমি তোমায় প্রণাম করি আর তুমি যদি মাথায় হাত রেখে বলো ওরে কৃষ্ণ, সবাই মরবে কিন্তু তুই এখনো 500 বছর বাঁচবি, তাহলে কি তোমার অভিশাপে যেমন সবাই মরবে, তেমন তোমার আশীর্বাদে আমার বউ ছেলে সবাই মরবে, কিন্তু তোমার আশীর্বাদে আমাকে 500 বছর বেঁচে থাকতে। তাহলে কলিযুগে যেতে আরো 500 বছর দেরি হয়ে যাবে। তাই আর তোমাকে প্রণাম করলাম না, চলে যাচ্ছি পিসিমা ঘরের ছেলে ঘরে। কোথায়? দ্বারকায়। এবারে চলো প্রভু সেই দ্বারকা নগরে, এবার চলো প্রভু সেই দ্বারকা নগরে। এবারে চলো প্রভু সেই দ্বারকা নগরে। এবার চলো প্রভু সেই দ্বারকা নগরে। তোমার আশা পথ চেয়ে যত ভক্তগণ আছে, তোমার আশা কত চেয়ে যত ভক্তগণ আছে। তোমার আশা পথ ও হে প্রভু হে, ও হে প্রভু প্রভু হে, ও হে প্রভু তোমার আশা পথ চেয়ে যত ভক্তগণ আছে, তোমার আশা কত চেয়ে যত ভক্তগণ আছে। চলো প্রভু এবারে চলো প্রভু দ্বারকা ভবনে। এবার চল প্রভু দ্বারকা ভবনে। এবার চলো প্রভু দ্বারকা ভবনে। এবার চল প্রভু দ্বারকা ভবনে। এখন কৃষ্ণকে নিয়ে যেতে এসেছে কে? উদ্ধব, ভগবানের এক ভক্ত মহাজ্ঞানী উদ্ধব কৃষ্ণকে রথে করে নিয়ে চলে যাচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণ সে কি করছে? ওই রথের ওপরে উঠেছে, একবারে সম্মুখে তাকায়, একবারে পিছনে তাকায়,
কারণ যে হস্তিনাপুরে সে 13 বৎসর কাটিয়েছে, আজকে সেই হস্তিনাপুর ছেড়ে চলে যায়। আর আশা হয় কি না হয়, তাই কৃষ্ণর নয়ন হতে প্রেম বর্ষণ হয়। ভেবেছিলাম যাবার বেলায় ফুলের মালা পাবো, কিন্তু গান্ধারীর অভিশাপ নিয়ে দ্বারকায় ফিরে যায়। বলে আর কেউ তো তারে ডাকে না রে, বলে কেউ তো তোরে ডাকে না রে। ফিরে এসো ওহে সখা, ওহে সখা 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 বলে বলে আরে কেউ তো তারে এই ওকে দাঁড় করো। আরে যে চলে যাচ্ছে ওকে দাঁড় করাও না। সর্বনাশ, আরে ও চলে গেলে আমার যে খাওয়া বন্ধ হয়ে যাবে। ও চলে গেলে না না, এখানকার কেউ নয়। কৃষ্ণ যখন রথে চলে যাচ্ছে পেছন থেকে অর্জুন দেখতে পেয়ে গেছে, আর অর্জুন দেখতে পেয়ে বলে ওকে দাঁড় করাও। এখন কৃষ্ণ তো রথ চলে যাচ্ছে, অর্জুন বলে কেউ ধরছে না, আমাকেই ধরতে হবে। হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, আর হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, প্রাণেরই সখা বলি ডাকিতে লাগিল, আর প্রাণেরই সখা বলে ডাকিতে লাগিল। ও গো সখা হে, ও হো সখা সখা সখা, ও হে সখা রে, সখা রে আমার প্রাণের সখা, ও হে সখা 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 রে। না যেও না কথা শোনো না, না যেও না, ওহো না যেও না কথা শোনো না, না যেও না, না না যেও না কথা শোনো না, না যেও না, ওহো না যেও না কথা শোনো না, না যেও না, না যেও না, না যেও না, না যেও না, কথা শোনো না, না। অর্জুন কৃষ্ণকে রথ থেকে নামাতে চাইছে, কৃষ্ণ বলে একবার যখন উঠে পড়েছে না,
তাছাড়া অর্জুন তোমার বউ ছেলে পুলে আছে, আমার কি নেই? কে? আমারও তো আছে। তুমি কতজনকে বিয়ে করেছো আর আমি কতজনকে বিয়ে করেছি? আমার স্ত্রী 16,108 জন। ঠাকুমার ঘুম ভেঙে গেল। 16,108 জন শ্রীকৃষ্ণের স্ত্রী। এবার ভাবুন 16,108 জন, আচ্ছা তাদের যদি 10টা করে ছেলে হয় কত হবে? আচ্ছা তাদের বিয়ের পরে যদি আবার 10টা করে হয়, তাহলে এমনি 56 কোটি যদু বংশ তৈরি হয়। কৃষ্ণেরই ভাবুন কতজন আছে। এইভাবে 56 কোটি যদু বংশ সৃষ্টি হয়েছে। তা যে কৃষ্ণ বলছে অর্জুন তাহলে তোমারও পরিবার আছে, আমারও পরিবার আছে। আজকে তোমাদের অভাব কি, চিন্তা কি? এতদিন তো সব যা ছিল তার চেয়ে তো শান্তি। তোমার দাদা রাজা হলো, এবার তো শ্বশুরের খাটে নাক ডাকিয়ে ঘুমাবে, রাজভোগ রাজমিষ্টি খাবে, চিন্তা কি? কিন্তু সখা চিন্তা আমার একটা পড়েই আছে। বলে কেন? বলে কিছুদিন আগে না আমাকে একজন অভিশাপ দিয়েছে। কৃষ্ণ মনে মনে বলে আমাকেও তো একজন দিল, তোমাকেও দিয়েছে। তোমাকে কি অভিশাপ দিয়েছে? বলে আমাকে অভিশাপ দিয়েছে ভীষ্ম জননী গঙ্গা। গঙ্গা বলে হ্যাঁ, ওই যে ভীষ্মকে আমি যে তীর মেরেছিলাম, তীরের ওপর তীরের বিছানা করে দিয়েছিলাম, তো ওর মা গঙ্গা একদিন আমাকে ধরে বলে কেন অর্জুন তুমি আমার ছেলেকে এত তীর মারলে কেন? বলে আমি তো এত তীর মারতে চাইনি, দাদুই তো বলেছে আমাকে এত তীর মার, দাদুর কথা রাখতে গিয়ে তীর মেরেছে। আচ্ছা ভীষ্ম কেন বললো যে আমাকে এত তীর মার? যার ইচ্ছা মৃত্যু, তাহলে তাকে একটা তীর মারলেই সে মরতে পারত। তাহলে অত তীর নিয়ে পড়ে থাকার কারণ কি ছিল? কারণ তো একটা আছে। লক্ষ্য করুন, কেউ যদি বিষয়ের অন্ন খায়, বিষয়ের অন্ন খেলে রক্ত থেকে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। বিষয়ী কাদের বলে? যাদের টাকা আছে কিন্তু ঘরে একটা তুলসী গাছ নেই, যাদের সুন্দর বিছানা আছে কিন্তু ঠাকুর ঘর নেই, যারা প্রচুর উপায় করে রাজপ্রাসাদে থাকে কিন্তু কোনোদিন বাড়িতে সাধুগুরু বৈষ্ণব থাকে, এরা হলো বিষয়ী। এদের বাড়িতে যদি আপনি 1 মাস খান তাহলে আপনার রক্ত থেকে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। তদ্দ ভীষ্মরও তো তাই দশাই হল। কারণ ভীষ্ম যার অন্ন খেত দুর্যোধনের, দুর্যোধন তো বিষয়ী ছিল, ওদের টাকা পয়সা ছাড়া আর কিছু চাইতো না। ও চোরকে ভালোবাসতো, ডাকাতকে ভালোবাসতো, যার মনোবৃত্তি বিষয়ী ছিল। আর সেই বিষয়ের অন্ন ভীষ্ম খেয়েছিল, আর খেয়েছিল বলি রক্তে তার পাপ এসে গেল। আর রক্তে পাপ এলো বলি যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন দ্রৌপদী সর্বপ্রথম ভীষ্মর দিকে তাকিয়ে বলেছিল, হে গঙ্গা পুত্র ভীষ্ম, তোমার চোখের সামনে এত বড় অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, তুমি তো বয়স জ্যেষ্ঠ, জীবনে তুমি বিয়ে করোনি, তা বলে নারীর মর্ম বুঝুনি? আমার বস্ত্র ধরে টানাটানি করছে, আমার জন্য তুমি কিছু করো, এসে একটা সাঁটিয়ে চড় মেরে দাও। কিন্তু ভীষ্ম কি উঠতে পেরেছিল? ভীষ্ম মাথাটা নিচু হয়ে গেল। ওই নিচু যে হলো আর মাথা তুলতে পারলো না, কারণ নিচু হয়ে চিন্তা করলো যে এত বড় অন্যায়ের আমি প্রতিবাদ করতে পারলাম না কেন? কারণ আমার রক্তে পাপ এসে গেছে। আমি বিষয়ের অন্ন খেয়ে খেয়ে রক্তে আমার পাপ এসে গেছে, তাই এর রক্তের পরিবর্তন চাই। এ রক্ত পরিবর্তন করার সুযোগ এসে গেল কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। 10 দিনের যুদ্ধে 11 দিনের যুদ্ধে অর্জুনকে বলল, অর্জুন তুই আমাকে একটা তীর মারবি না, আমাকে শত শত তীর মার।
আমার কপালে তীর মার, হাতে মার, পায়ে মার, সর্বদাই তুই তীর মার, তীরের বিছানা করে দে। অর্জুন বলল, দাদু তোমাকে এত তীর মারবো কেন? ভীষ্ম বলেছিল, আমার শরীরে রক্তটা পাপে ভরে গেছে। শরীরে 8 কিলো রক্ত, 8 কিলো রক্তই পাপে ভরে গেছে। এই রক্তগুলো বেরুবে কি করে? তুই যত তীর মারবি, তীরের ডগা দিয়ে আমার শরীরে সব পাপ রক্তগুলো চলে যাবে। তাই অর্জুন তীর মারলো, আর তীরের ডগা দিয়ে সব পাপ রক্ত চলে গেল। 3 মাস সে বেঁচে ছিল। কেন? 3 মাস বেঁচে থেকে সে কৃষ্ণ নামকে ভজন করে শরীরে আবার পবিত্র রক্ত করেছিল। তাই ওই গঙ্গাপুত্র ভীষ্ম যুধিষ্ঠিরকে আবার ধর্মের উপদেশ দিয়েছে। তা আজকে অর্জুন বলে দিল, ওই গঙ্গা আমাকে অভিশাপ দিয়েছে। কি বলে অভিশাপ দিয়েছে? গঙ্গা বলল, শোনো অর্জুন, তুমি যেমন আমার ছেলেকে মেরেছ, একদিন তোমার ছেলে তোমাকে নিজের হাতে হত্যা করবে। কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলে, আচ্ছা অর্জুন, অর্জুন তোমার কি কোনো ছেলে আছে? বলে 3টে ছিল, মরে গেছে, আর তো নেই। যেই বলেছে নেই, কৃষ্ণ এবার মনে মনে ভাবছে, অর্জুন তুমি জানো তোমার ছেলে নেই, কিন্তু আমি জানি মার্কেটে এখনো তোমার একটা ছেলে বেঁচে আছে। তোমার ভারী অহংকার, ভারী দর্প, ভেবেছো কেউ তোমাকে মারতে পারবে না। আমিও সুযোগ খুঁজছিলাম কে তোমাকে মারবে। গঙ্গার অভিশাপ সত্য হবে, আর তোমার ছেলের হাতে তোমার মৃত্যু হবে। আজকে আমি তোমাকে মায়ার জালে জড়িয়ে দিলাম, তোমার ছেলে আছে বলে তুমি কোনোদিন আর জানতেও পারবে না। তুমি জানতে পারবে না তোমার ছেলে আছে বলে, কিন্তু ওই ছেলেরই হাতে তোমার মৃত্যু হবে, তোমার অহংকার চূর্ণ হবে। বলিয়ে রাধা মাধবে কে? তাহলে লক্ষ্য করে দেখুন, অর্জুন জানে না যে ছেলে আছে বলে, কিন্তু কৃষ্ণ জানে ওর ছেলে আছে। তাহলে অর্জুনের ছেলে আছে কোথায়? কোথায় আছে? এবার শুনুন, মণিপুরে ছিল রাজা, বজ্রবাহন না, ধর্ম কর্মে ছিল মতি অতি গুণমান। মণিপুরে ছিল রাজা, বজ্রবাহন না, ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান। মণিপুরে ছিল রাজা। এই যে লীলা আমরা শুনছেন, আজ থেকে 5000 বৎসর আগে দাপরের লীলা। তো কলিযুগে বেশ কিছু নামের পরিবর্তন হয়েছে। যেমন হস্তিনাপুর, ওই নামটা পরিবর্তন হয়েছে দিল্লি, এখনকার দিনে ওটা দিল্লি। যেমন শকুনি, মহাভারতের শকুনি, উনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? আফগানিস্তান। এখনকার দিনে ওটা আফগানিস্তান, কিন্তু ওটা ছিল গান্ধার রাজ্য। ওটা গান্ধার রাজ্য। জয়নিতাই জয়নিতাই গান্ধার রাজ্যে রাজা ছিলেন সুবল, আর সুবলের ছেলে ছিল শকুন। এই যে কাশ্মীর নিয়ে এত যুদ্ধ, এত মারপিট কেন? ওইখানেই সাধু সন্ন্যাসীদের বাস ছিল, ওখানেই সাধু সন্ন্যাসীদের বাস। সমগ্র এই পৃথিবীর একটাই নাম ছিল ভারতবর্ষ। এই পৃথিবীর একটাই নাম ভারত। তখন আমেরিকা ছিল না, জাপান জার্মান ছিল না, নাম ছিল ভারতবর্ষ। কোনো পাকিস্তান ছিল না, আফগানিস্তান ছিল না। এই ভারতবর্ষ থেকে নামের পরিবর্তন ঘটে গেছে। তাহলে দিল্লি হলো, কিন্তু এই মণিপুর রাজ্য, এটা কিন্তু দাপরের মণিপুর। কলিযুগে কিন্তু নাম রয়ে গেছে মণিপুর। আর ওই মণিপুর রাজ্যের রাজা কে ছিল? ওই রাজার নাম ছিল বজ্রবাহন। কে?
ও যে সদাই করত হরির ভজ, ও যে সদাই করত হরির ভজ, ও যে সদাই করে হরির ভজ, ও যে সদাই করে হরির ভজ, ও যে ধর্ম কর্মে ছিল মগন, ও যে সদাই করে